বাগেরহাটের মধ্যে সবচেয়ে বড় এবং দৃষ্টিনন্দন জায়গার মধ্যে একটি হচ্ছে ফকিরহাটের গোদাড়া মিনি পার্ক। আজ আমরা যাচ্ছি গোদাড়া মিনি পার্কের নানাবিধ সমস্যার সচিত্র প্রতিবেদন তুলে ধরার জন্য। ছুটির দিন কিংবা মানসিক অবসাদ কাটাতে ফকিরহাট ও মোল্লাহাট অঞ্চলের মানুষের নিরিবিলির সময় কাটানোর একমাত্র জায়গা হচ্ছে গোদাড়া মিনি ইকো পার্ক। কিন্তু বর্তমান সময়ে অযত্ন, অবহেলা আর দায়িত্বহীনতার কারণে সেই পার্কটি হারাতে বসেছে তার দৃষ্টিনন্দন সৌন্দর্য থেকে। বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা খাবার খেয়ে কাগজ ও পলিথিন ফেলে নোংরা করছে এই জায়গাটি। পুরো পার্কটি ঘুরে কোথাও খুঁজে পেলাম না একজন কেয়ারটেকার, যে কারণে লাগামহীনভাবেই চলছে এই পার্কের কার্যক্রম। পার্কের নানাবিধ সমস্যা দেখতে বাগেরহাট ভিশন 24 এর সাথে থাকুন। মাত্র কয়েক মাস আগেও এখানে দেখা যেত বিভিন্ন রং বেরঙের ফুল এবং ফলের গাছ। এই ফলের গাছগুলো এবং ফুলের গাছগুলো কিন্তু কয়েক মাসের মধ্যে এখানে আমরা দেখছি যে অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। তার একটাই কারণ, এই জায়গাটি একদমই অযত্ন এবং অবহেলায় পড়ে থাকার কারণে এখানে এই বর্তমানের এই পরিস্থিতি তৈরি হয়েছে। পার্কের ভিতরে যেমন নোংরা একটি পরিবেশ, আর এখানে যারা আসে তারা আসলে নোংরা করতেই আসে, কারণ নোংরা মানসিকতার লোক পরিষ্কার আসলে বুঝবে না এটি কি। আমরা দেখছি যে মানুষের সাথে সাথে প্রকৃতিও কিন্তু আসলে নোংরা হয়ে গেছে। এই যে নদীটি আপনারা দেখছেন, আমরা এই নদীটি গিয়ে দেখতাম একটি পরিষ্কার অবস্থা, কিন্তু গেট না খোলার কারণে এই নদীর পাশ জুড়েই এখানে ময়লার স্তূপে পরিণত হয়েছে, যেটি যে কয়েকদিন আগে যে দৃষ্টিনন্দন অবস্থা ছিল সেই দৃষ্টিনন্দন অবস্থা থেকে অনেকটাই কিন্তু বিচ্যুত হচ্ছে এখানকার পরিবেশ। অযত্ন আর অবহেলায় হয়তো কিছুদিন পরেই এই পার্কটি পরিত্যক্ত ঘোষণা হতে পারে। আপনারা এখানে দেখছেন যে এই যে রেলিংটি দেওয়া হয়েছিল এই পার্কটি দৃষ্টিনন্দন যে অবস্থা সেটি তৈরি করার জন্য, কিন্তু বর্তমানে এই পার্কটি এতটাই অযত্ন আর অবহেলায় রয়েছে। এখানে দেখছি যে আমরা লতা পাতায় এই পার্কটির এই রেলিংটি ছেয়ে আছে। গোদাড়া পার্কের সবচেয়ে আনসিকিউর যেটি ফিল হলো সেটি হচ্ছে এক সময় এই পার্কে বাইক ঢুকানো নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে দেদারসে এখানে বাইক ঢুকছে। তার কারণই হচ্ছে এখানে রক্ষণাবেক্ষণের জন্য নেই কোনো লোক নিযুক্ত। গোদাড়া পার্কের এই বাইক পার্কিংটাকে এটা আসলে সারিবদ্ধ নয়, এটি হচ্ছে এলোপাতাড়ি একটি পার্কিং, যে পার্কিং এর কারণে এখানে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু অনেকাংশে থেকেই যায়। এখানে যারা এই বাইক নিয়ে এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা সাফ জানিয়েছেন যে এখানে বাইক যদি তারা অন্যত্র রেখে আসে তাহলে বাইকের সিকিউরিটি আসলে কে দিবে, এটি একটি বড় বিষয় এখানে থেকেই যায়। তাই কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ, এখানে বাইক এমনিতেই ঢুকবে না এবং বাইকের জন্য আলাদা গ্যারেজের ব্যবস্থা করা হোক। আমরা কিছুক্ষণ আগে বাথরুম ঘুরে দেখে আসলাম, সেটাইও তালাবদ্ধ। তার কারণ হচ্ছে এখানে আসলে এই দেখাশোনার জন্য আসলে কোনো লোক এখানে নিযুক্ত নাই। বর্তমানে সবচেয়ে যে ভয়ানক অবস্থা তৈরি হয়েছে সেটি হচ্ছে সারি সারি বাইকের এই লাইনটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে যারা পরিবার পরিজন নিয়ে আসে এবং সাথে ছোট ছোট বাচ্চারাও থাকে, তারা এখানে হাঁটাচলা করে, যেটির কারণে এই বাইক চলাচল করলে এই জায়গাটিতে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল এই পার্কটি উন্নয়নের জন্য তারা যথেষ্ট কাজ করবে, কিন্তু সেই কথা শুধু কথাই থেকে গেছে। কাজের গরু কিতাবে আছে, গোয়ালি নাই, তেমনই একটা পরিস্থিতি আমরা এখানে দেখছি। অনতিবিলম্বে যারা রাজনৈতিক মহল আছেন বা যারা নেতৃবৃন্দ আছেন, যারা সুধী সমাজ আছেন এবং প্রশাসনের লোক আছেন, তাদের দৃষ্টি কামনা করছি যেন আসু এখান থেকে এই জায়গাটি উন্মুক্ত পরিবেশ থাকবে, কিন্তু বাইক পরিবেশের যে বর্তমান যে অবস্থা এটি যেন বন্ধ করা হয়, এমনটাই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।